আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বরবাদ সিনেমার অনেকগুলো আপডেট ঘোরাফেরা করতেছে সোশ্যাল মিডিয়া প্লাস অনেকের মুখে মুখে। সো ভাবলাম যে এই ব্যাপারে কিছু কথা বলা যাক, যদিও একটু লেট করে ফেলেছি। তবে বরবাদ সিনেমাটা নিয়ে আমাদের পূর্বে যে ধারণা ছিল যে সিনেমাটার পরিচালক হয়তো নতুন, এই সিনেমা হয়তো খুব একটা ভালো হবে না, এই সিনেমা কেন শাকিব খান করতেছে, শাকিব খান কি আবারও সেই বস্তাপচা সিনেমার দিকে আগাচ্ছে কিনা। তবে এই ধরনের ধারণা যে আসলে ভুল প্রমাণিত হবে, এটাই কিন্তু স্বাভাবিক। শাকিব খান পুনরায় সেই ভুল আর করবেন বলে আমার তো মনে হচ্ছে না। আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন শাকিব খান, যেই ধারাবাহিকতাটা তিনি তিনটা সিনেমায় রেখেছেন, যেমন রাজকুমার, প্রিয়তমা এবং তুফান। সো আমার বিশ্বাস এবং আপডেট তো তাই বলছে যে বরবাদ সিনেমাটা সবকিছু বরবাদ করে দিতেই আসতেছে। না, শাকিব খানের কেরিয়ার বরবাদ করতে আসতেছে না, আমি কিন্তু সেটা বলি নাই। শাকিব খান সবকিছু বরবাদ করে দিতে আসতেছে। হ্যাঁ বন্ধুরা, বরবাদ সিনেমাটা দুর্দান্ত হতে চলেছে, এমনটাই আপডেট মিলতেছে। শোনা যাচ্ছে বরবাদ সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হবে মুম্বাইতে, এবং এটা একটা বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা, একটা বিগ বাজেটের সিনেমা। এমনটাও শোনা যাচ্ছে এটা নাকি তুফানের থেকেও ধামাকাদার হতে যাচ্ছে, অর্থাৎ ভায়োলেন্স ব্রুটালিটির দিক থেকে বরবাদ বাংলাদেশের যে কোনো সিনেমাকে চাপিয়ে যাবে। প্রথমে তো ইদিকা পলের কথা শুই না, রোমান্টিক সিনেমা ভাইবা বসেছিলাম। যাই হোক, সেটার জন্য আই এম সরি। বরবাদ কোনোভাবেই কোনো রোমান্টিক সিনেমা না, বরবাদ আসলে একটা বরবাদ করার মতন সিনেমা। এখানে প্রচুর পরিমাণে মারামারি কাটাকাটি আছে ভাই, আগেই বলে রাখতেছি। সো যারা অ্যাকশন ধরনের সিনেমা বেশি বেশি দেখতে চান, শাকিব খানকে অ্যাকশন মুডে দেখতে চান, তারা বেল বেঁধে বসেন, ভালো কিছুই অপেক্ষা করছে। আর হ্যাঁ, খুব স্বাভাবিকভাবেই যেহেতু মুম্বাইতে বেশিরভাগ অংশে শুটিং হবে, মুম্বাইয়ের টেকনিশিয়ানরা এই সিনেমাতে কাজ করবে, যেটা এর আগে হয় নাই। হ্যাঁ, দরদ সিনেমা ওখানে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, তারপর হচ্ছে আপনার তুফান সিনেমা হয়েছে, কিন্তু তুফানেও লক্ষ্য করে থাকবেন যে তুফানেও বাংলাদেশি টেকনিশিয়ানই বেশি ছিল, আবার দরদেও বাংলাদেশি টেকনিশিয়ান ছিল অনেক। কিন্তু এই বরবাদ সিনেমার ক্ষেত্রে যেটা হচ্ছে, মুম্বাইয়ের টেকনিশিয়ানরাই বেশিরভাগ থাকবে। বাংলাদেশের সেখানে হয়তো শাকিব খানের বা এরকম কোনো বড় আর্টিস্ট যদি আরো থাকে, তাদের কয়েকটা লোকজন যাবে, কিন্তু বেশিরভাগ মানুষ থাকবে সেখানে মুম্বাইয়ের। সো এটা বোঝাই যাচ্ছে যে সিনেমার কোয়ালিটিটা কিন্তু এবার আরো বেশি ভালো হতে পারে। কেননা আর যাই হোক, এটা তো মানতে হবে যে ইন্ডিয়ানদের ফিল্ম যে হয়, সেই ফিল্মের কোয়ালিটিটা অ্যাটলিস্ট বাংলাদেশের থেকে ফার বেটার। আর হ্যাঁ, কাস্টিং এ একাধিক চমক থাকতে চলেছে। কিরকম চমক? যে চমক দেখার পর আপনি ভাবতে বাধ্য হবেন যে শাকিব খান এইবার একটা কাজের কাজই করছে। এতদিন পর্যন্ত মাল্টিকাস্টের সিনেমা দেখতে পারি নাই। হ্যাঁ, রাজকুমারে আমরা মাল্টিকাস্টিং এর কথা অনেকবার শুনছি যে এত বড় চমক থাকবে, অত বড় চমক থাকবে, কিন্তু সেটা কিন্তু খুব একটা সম্ভব হয় নাই। ওই মাহিয়া মাহি, আরশ খান, এগুলো কোনো চমক হলো নাকি? কিন্তু এইবার কিন্তু বড় ধরনের চমক ওয়েট করতেই পারে, কেননা তুফান দিয়ে শাকিব খান দেখায় দিছে তুফানের মতো আরো সিনেমা নির্মাণ করলে কি হতে পারে। সো বুঝতেই পারছেন যে বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা হতে যাচ্ছে বরবাদ। আর এই সিনেমাটা কিন্তু ঈদ ছাড়া আসবে, এটা কিন্তু ঈদের সিনেমা না। ঈদের সিনেমা না বলে আবার এটা ভাইবেন না যে তাহলে বোধহয় খেলা জমবে না। খেলা আরো বেশি করে জমবে। ঈদ ছাড়া আসলে সিনেমাটাকে আরো বেশি দম নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ঈদের মধ্যে যে কোনো সিনেমায় মানুষ দেখতে চায়, একটা ফেস্টিভ মুডে থাকে মানুষ, কিন্তু ঈদ ছাড়া যে সিনেমাটা আসে, সেই সিনেমাটা যদি অতিমাত্রায় ভালো না হয়, তাহলে কিন্তু মানুষ সিনেমা হলে যাবে না। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে বরবাদ সিনেমাটার গল্প অসাধারণ। হ্যাঁ, সত্যি বলতেছি, শাকিব খান প্রথম দেখেই স্ক্রিপ্ট চয়েস করে ফেলছে, এবং দ্বিতীয়বার আর বলে নাই যে এটা একটু কারেকশন করা দরকার, হ্যান ত্যান। একদম পছন্দ করে ফেলছে। অনেক ভালো একটা গল্প বরবাদের। মানে অনেক সময় হয় কি যে অ্যাকশন ঘটনার সিনেমাতে গল্প থাকে না, সেরকম হবে না। দুর্দান্ত একটা গল্প। এখন শুধু অপেক্ষার পালা। আর ইতিমধ্যে কিন্তু লোকেশন রেখে টেকে এগুলো সব শেষ, প্রি প্রোডাকশনের কাজটা সব শেষ। জাস্ট শাকিব খান বাংলাদেশে আসলেই শুটিং শুরু হয়ে যাবে। নায়িকা নিয়ে বিতর্ক অনেক ছিল। প্রথমে তো শাবনূরের নামও একজন বলে ফেলছিল, তারপরে আবার শোনা গেল যে তানজিন তৃষা, তারপর আবার শোনা গেল যে হচ্ছে সাবিলা নূর। তো এগুলো আসলে পুরোপুরি মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুয়া খবর। সব থেকে বেশি সম্ভাবনা এটাই যে ইদিকা পল থাকতে যাচ্ছে এই সিনেমাতে। এখনো সম্ভাবনা বলতেছি, যদিও এটাই সত্য যে ইদিকা পলি থাকবে, কেননা এটা বুঝতেছেনি যে মুম্বাইতে অধিকাংশ অংশে শুট হবে। সো সেখানকার মানুষ না থাকলে একজন নায়িকাকে এখান থেকে নিয়ে যাওয়ার মানে এই ব্যাপারটা কি দরকার আছে? সো যেটা করলে সুবিধা হবে সিনেমার জন্য, সেটাই তারা করতেছে। একজন শাকিব খান মানে অনেক কিছু, বাংলাদেশের সব দর্শক পাগল হয়ে যায়, প্লাস ইন্ডিয়াতেও মুক্তি পাবে। সো সেই জায়গা থেকে ইদিকা পলকে নেওয়া হচ্ছে। আর ইদিকা পল যেহেতু ইতিমধ্যে প্রিয়তমার মতো একটা বড় সিনেমায় ছিল, তার একটা অভিজ্ঞতা আছে শাকিব খানের সাথে। সো সেই দৃষ্টিকোণ থেকে আবারও ইদিকা পলের দিকেই তারা আগাচ্ছে। আমি প্রথম দিকে বরবাদ সিনেমা নিয়ে একটু অসন্তুষ্ট ছিলাম, কেননা মেহেদী হাসান হৃদয় একজন নতুন পরিচালক, সেটাও দুঃখের কোনো কারণ না। দুঃখের কারণটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের অনেক নাটক আছে যেগুলো দেখা আমার মন ভরে নাই। তবে তবে আমার কাছে মনে হয় যে বড় কোনো বাজেট পাইলে বা একটা ভালো টিম পাইলে
সে হয়তো ভালো কোনো কাজ উপহার দিতেও পারে। সো শাকিব খানের ছায়ায় থেকে সে কেমন করে সেটা একটা দেখার বিষয়। ভরসাটা হচ্ছে এই কারণে যে হিমেল আশরাফের মতন একজন পরিচালক যখন পারছে, তখন মেহেদী হাসান হৃদয় কেন পারবে না? সেও পারবে, বরঞ্চ আরো ভালোভাবেই পারবে। কেননা হিমেল আশরাফ কিছুটা একটু বেশি সহজ সরল টাইপের একজন পরিচালক, কিন্তু মেহেদী হাসান হৃদয় বেশিরভাগ সময় যে নাটকগুলো তৈরি করছে, যে ওয়েব ফিল্মগুলো তৈরি করছে, সেগুলোতেও দেখা গেছে যে মোটামুটি ব্রুটালিটি দেখানোর চেষ্টা করছে, সে অ্যাকশন গণনার একটা ছাপ বা ওই ধরনের কিছু একটা দেখার চেষ্টা করছে। সো আমার মনে হয় যে সে আসলে ওই সুযোগটা, ওই প্ল্যাটফর্মটা পাচ্ছিল না এতদিন, যেটা শাকিব খান এখন তাকে দিচ্ছে। সো এত বড় একটা সুযোগ মেহেদী হাসান হৃদয় কেমন করে, যদি ভালো করে তাহলে তো আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য সেটা ভালো। কেননা এর মাধ্যমে আমরা নতুন একজন অ্যাকশন ডিরেক্টরকে, অ্যাকশন ফিল্মের ডিরেক্টরকে পাবো, তাই না? তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই সিনেমা বরবাদ সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড।